জয়গুরু। সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। আশা করি সকলেই ভালো আছেন। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বললেন আলোচনা প্রসঙ্গে যে ঘরের মধ্যে কতগুলি কেউটের বাচ্চা ছেড়ে দিয়ে রাখা, কোনো সময় কোনটা যে ছোবল মারবে এবং প্রাণ সংশয় ঘটাবে কিছুই তার স্থিরতা নেই। এই কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন যে ছেলেবেলা থেকে কোনো কাজ আমার কখনো ফেলে রাখতে ইচ্ছে করে না। যখন বা যা করবার তখনই তা না করে আমার আর রেহাই নেই। এই যে অভ্যাসটা, এটা যদি সবসময় কাজে লাগিয়ে যাওয়া যায়, ইস্তেমাল করে ফেলা যায়, তবে অজস্র কাজ আমরা করে নিতে পারি। কিন্তু যখন করব এত তাড়া কিসের জন্য, এমনতর ঢিলেমি যখন আমাদের ভিতরে আসে, তখন আমাদের নার্ভগুলিও ঢিলে হয়ে পড়ে। তখন প্রয়োজনের সময়ও আমরা তাড়াতাড়ি কিছু করতে পারি না, ক্ষিপ্র হতে পারি না। দেখা যাচ্ছে যে হয়তো ছেলের গুরুতর অসুখ হয়েছে, সেই মুহূর্তেই ডাক্তার ডাকা দরকার, কিন্তু তখন ওই যে গড়িমসি করতে থাকে। যখন নিয়ে আসা যায় ডাক্তারের কাছে, তখন ডাক্তারবাবু বলেন যে আরও আগে ডাকেননি কেন, এখন যে অনেকখানি বেকায়দা করে ফেলেছেন, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, তিনি কি ছেলেকে ভালোবাসেন না? ভালোবাসেন, কিন্তু তার ভিতরে যে দীর্ঘসূত্রতার অভ্যাস, মানে ঢিলেমের যে অভ্যাস, সেইটাই তার কাল হয়ে দাঁড়িয়েছে। তাই ঠাকুর বলে যে কতগুলি বদ অভ্যাস পুষে রাখা মানেই ঘরের মধ্যে কতগুলি কেউটের বাচ্চা ছেড়ে দিয়ে রাখা। কোন সময় কোনটা ছোবল মেরে যে প্রাণ সংশয় করে তুলবে তার কিছুই স্থিরতা নেই। আমরা বেকারে না পড়লে কিছুই বুঝতে পারি না, বুঝলেও বিপদ কেটে গেলে আবার সেটা ভুলে যাই। লেগে বেঁধে অভ্যাস ব্যবহারগুলিকে যে ঠিক করে নেব, সেটা আমরা করি না। কারণ শিক্ষা বা সাধনার মূল কথা হলো অভ্যাস এবং ব্যবহারগুলিকে জীবনীয় গতিশীল করে তোলা। এর কোনো শেষ নাই, সারা জীবন করা লাগে, আরও করা লাগে, কারণ না করলে তো হয় না। তাই এই যারা করে তাদের কর্মী বলা হয়। তাদের ওই আচরণ ও কর্ম দেখে মানুষ ওই আচরণ ও কর্মে ব্রতী হয়। কারণ সমাজে ভালো মানুষগুলি যা করে, পিছনে পিছনে অন্যরা সেটাই অনুসরণ করে। তা ওকেই বলা হয় যজন যাজন। তাই একটা বোবা মানুষেরও ভালো যাজক হতে কোনো অসুবিধে হয় না, সেও একজন ভালো যাজক হয়। কথা যাজনের একটা অংশ মাত্র। কিন্তু আমাদের এই যে আচরণ, অভ্যাস, ব্যবহার, সেবা ইত্যাদি, এইগুলোই যদি আমাদের ভিতরে থাকে, তাহলে সেটাই হলো আসল যাজন। আর আমরা যে কথাবার্তা বলি সেটা সাধারণ একটা অংশ, সেটা অপরিহার্য নয়। তাই বলে যে কথা দরকার নয় তা নয়। কিন্তু আমরা বাইরে গিয়ে মানুষকে যখন অল্প সময়ের মধ্যে ইষ্ট সম্বন্ধে বোঝাতে চাই, তখন কথার আশ্রয় নিতেই হয়, বেশি করে নিতে হয়। তা সেই ক্ষেত্রে আমরা এটাই জানলাম যে মানুষের করার অভ্যাসটা থাকা উচিত, কারণ এই না করার বদ অভ্যাস মানুষকে অনেক দুর্বল জায়গায় নিয়ে যায়, মানুষকে সবচাইতে বিপদ এবং অবনতির মুখে নিয়ে যায়, তাকে বর্ধনশীলতার দিকে নিয়ে যায় না। কি সুন্দর করে বললেন যে বদ অভ্যাস পুষে রাখা মানেই ঘরের মধ্যে কেউটি পুষে রাখা।